বন্ধুরা, এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী বন্ধ হয়ে যেতে পারে হাজার হাজার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট, ফের করা হতে পারে প্রশাসন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। আর প্রতিবারের মতো এই মুহূর্তে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত ভোটের আগে আপনাদের জন্য ডকুমেন্টেশনের কাজ হবে। আর সেই কারণে এই মুহূর্তে কড়া বার্তা দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ক্রাইটেরিয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেই নিয়ম অনুযায়ী আপনাদের হয়তো অনেকের বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট, আর এই মার্চ মাসে টাকা পেতে দেরি হতে পারে। কেন হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে, এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে, কোন কোন বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং কেন টাকা পেতে দেরি হতে পারে, এই সব বিষয়গুলি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে। বন্ধুরা, এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্যের মানুষের ভালো থাকার লক্ষ্যে একাধিক প্রকল্প চালু করেছেন, যার মধ্যে অন্যতম হলো এবং জনপ্রিয় হলো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বিগত দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে শুরু করা প্রায় সমস্ত জনমুখী প্রকল্পগুলির সুযোগ সুবিধা বা উপকারিতা পাচ্ছে এ রাজ্যের মানুষজন। যদিও এর মধ্যে একটা বড় আপডেট উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে যে প্রায় কয়েক হাজার বা কয়েক হাজারেরও বেশি লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তাদের বন্ধ হবে যাদের ডকুমেন্টেশনে ভুল আছে, যাদের ভুল আছে, যাদের যেমন আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিংক এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে করানো হয়নি। এছাড়া আয়ের অন্যান্য ব্যবস্থা আছে যাদের, অর্থাৎ এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে যারা এই মুহূর্তে কর্মরত, যারা ভাতা পাওয়ার যোগ্য নন, বা যারা এই মুহূর্তে পেনশন পান বা সরকারের কাছ থেকে কোনো রকম কোনো টাকা আপনারা পেয়ে থাকেন, কোনো বেতনভোগী আপনারা কোনো কর্মচারী হতে পারেন বা পেনশনভোগী কোনো এক্স সার্ভিসম্যান হতে পারেন, তো তাদের কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এছাড়া বয়সটাও খুবই গুরুত্বপূর্ণ এই লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার ক্ষেত্রে। আপনারা হয়তো খেয়াল করেছেন, অনেকে হয়তো 25 বছর তাদের বয়স হয়নি, তারা হয়তো এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসেছেন। আবার অনেকের দেখবেন লক্ষ্মীর ভান্ডার পেতে পেতে তাদের অলরেডি 60 বছর আপ হয়ে গিয়েছে, 60 বছরের বেশি তাদের বয়স হয়ে গিয়েছে, তো তারাও হয়তো বর্তমানে টাকা পেয়ে আসছেন। কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে থাকা প্রার্থীরাই কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার যোগ্য। তাই এবারে ডকুমেন্টেশনের কাজ হবে বা ডকুমেন্টসগুলো আবার পুনরায় যাচাই বাছাই করা হবে। এখানে দেখা হবে কারা কর্মজীবী, কাদের বয়স 25-এর কম আছে, কাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়নি, তো তারা এই মুহূর্তে কিন্তু এবারে সেই টাকাগুলো পেতে পারে। ওকে, এই বিষয়গুলো এই মুহূর্তে দেখা হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। যারা কোনো কর্মচারী নন, কোনো অন্যান্য কোনো পেনশন যারা পান না, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক করা আছে, কেওয়াইসি যাদের করা আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টটা সচল আছে, তো সেইগুলো এই মুহূর্তে কিন্তু দেখা হবে। দেখুন, এখানে একটি কথা বলা হচ্ছে যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাদের ডকুমেন্টেশন ওয়ার্কে সেটা রেকটিফাই করিয়ে নিতে হবে। যদি কারোর কোনো কিছু ভুল থাকে তাদের কিন্তু ডকুমেন্টেশন ওয়ার্কের মাধ্যমে সেগুলোকে রেকটিফাই করে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিভিন্ন ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে। আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকা, নির্দিষ্ট বয়স সীমার বাইরে থাকা, কর্মরত হলে ভাতা বন্ধ হয়ে যাবে বলেও স্পষ্ট করে রাজ্য সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। বলা ভালো, ইতিমধ্যে যে বিষয়টা শোনা যাচ্ছে, চলতি মাস থেকেই কিন্তু বন্ধ হয়ে যেতে পারে ভাতা। এই মুহূর্তে জানা যাচ্ছে অবৈধভাবে যারা ভাতা পাচ্ছে, সেই রকম ভাতাভুক্ত, অবৈধভাবে ভাতাভুক্ত প্রার্থীদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
বন্ধুরা, এখানে এটাও জানা যাচ্ছে যে ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যদি ইতিমধ্যে ফুলফিল করে চলছেন তাহলে ঠিক আছে, আর যদি ক্রাইটেরিয়ার বাইরে আপনি যান তাহলে আপনাদের কিন্তু ভাতা বন্ধ হয়ে যেতে পারে। ব্যাংকের অ্যাকাউন্টে যেভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে, আগামী দিনেও আপনারা সেইভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন যদি আপনাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয়, যদি আপনারা পেনশনভোগী না হন, যদি আপনারা সরকারি কর্মজীবী না হন, যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকে, তাহলে কিন্তু যেমন ঢুকছে তেমন আপনারা টাকা পেতে থাকবেন। কিন্তু এই নিয়ম শৃঙ্খলাগুলো যারা মানছেন না বা যারা এই মুহূর্তে ইগনোর করছেন বা অ্যাভয়েড করে চলছেন, তাদের কপালে দুঃখ যে এই মাস থেকেই তাদের কিন্তু ভাতা বন্ধ হয়ে যেতে পারে। আগামী দিনে এই লক্ষ্মীর ভান্ডারের আওতা থেকে এই সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতে পারে বলে ইতিমধ্যে জানানো হচ্ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই লক্ষ্মীর ভান্ডার, বিধবা এবং বার্ধক্য ভাতা, রূপশ্রী, কন্যাশ্রীর মতো একাধিক ভাতা চালু করেছেন। সেই ভাতাগুলো এবার থেকে কিন্তু এই শুধুমাত্র মুখের কথায় নয়, ডকুমেন্টেশন ওয়ার্ক অর্থাৎ নিয়ম মেনে যেন এগুলি ফিল আপ করা হয় এবং প্রত্যেকের ক্ষেত্রে সেটা যেন কার্যকরী থাকে। এবার মমতা সরকার এই লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে নতুন করে এই ভুল ভ্রান্তিগুলো শুধরে নিয়ে আবার পুনরায় সেগুলো যাচাই করে কিন্তু টাকা দেওয়া শুরু করবে। আর এই ডকুমেন্টেশনের কাজ চলার জন্য এই মার্চ মাসের টাকা পেতে হয়তো দেরি হতে পারে, ওকে, কারণ এই যাচাই বাছাইয়ের কাজ চলবে। তো যাই হোক, এই বেনিফিট বা এই টাকা তারা পাবে যারা এই গাইডলাইনের মধ্যে চলছেন। যারা এই গাইডলাইনের বাইরে আছেন, এই নিয়মগুলো যারা মেনে চলছেন না বা যারা এতদিন ভুলভাবে টাকা পেয়ে আসছিলেন, তাদের বা সেই রকম হাজার হাজার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এই মুহূর্তে সেটাই আপডেট আছে। আপনার ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা একবার আপনারা ভালোভাবে দেখে নিন, এবং এই বিষয়ে এই মুহূর্তে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। ওকে, তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।